সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি গতকাল তো না, তার আগের পাঠটা আমি 77 পাতায় এই প্রশ্নাঙ্ক 10, 11 এবং এই ভাগ্যটা শিখাইছিলাম। এই ভাগটি একটু মানে নিঃশেষ যে ভাগ না, একটু মানে অবশিষ্ট থাকা ভাগ। কাজে এই ভাগটি তোমাদের সবার দেখা উচিত। যারা দেখো নাই দেখে নিবা, হ্যাঁ, তাহলে তোমরা সব ভাগই পারবা। তো এখন আমাদের এখানে দুটো অঙ্ক আছে, আরও দেখি আমরা। প্রশ্ন অঙ্ক করি। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। মনে করো তোমাদের ক্লাসে 45 জন, তোমরা তৃতীয় শ্রেণী বা শিক্ষার্থী আছো, বা যে কোনো ক্লাস হোক বা স্কুল হোক, 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এঙ্গটা আমরা কি করব? এখন আমাদের বুঝতে হবে। এঙ্গটা ভাগ হবে, অনেক হয়তো করে বলবো ভাগ, কিন্তু কেন ভাগ হবে সেটা তোমার আগে বুঝতে পারো। যদি তুমি সেটা বুঝতে পারো, কেন ভাগ হবে, কেন যোগ হবে, কেন বিয়োগ হবে, তাহলে তুমি অঙ্কে ট্যালেন্ট হয়ে গেলা। তা প্রতি বেঞ্চে 3 জন করে যদি বসে, তাহলে এক একটা বেঞ্চের জন্য 3 জন করে লোক, তোমার শিক্ষার্থী কমে যাচ্ছে। যেমন তোমাদের যদি 9 জন শিক্ষার্থী থাকতা, তাহলে তোমাদের এক বেঞ্চে 3 জন বইতা, তাহলে একটা বেঞ্চে 3 জন বইতা, দুইটা বেঞ্চে 6 জন বইতা, 3টা বেঞ্চে 9 জন বইতা। তা 3 যদি আমরা 3 যদি আমরা 9 ভাগ করি, 3 3 9 3টা বয়জন পড়তো। তো এখান থেকে একটা বেঞ্চ 3 জন বহে, 9 দুজনে বহে 6 জন বয়া যায় দুইটা বেঞ্চে। 9 জন বহে 3টা বেঞ্চে, 12 জন বহে 3 4 12 জন বহে 4টা বেঞ্চে, 3 5 3 5 15 জন। তো 15 জন বহে 5টা বেঞ্চে। তো এমনি এইভাবে আমরা ভাগ দিলেই, যেমন 15 জন ছাত্র, তো 5টা বেঞ্চ লাগতো, তাহলে 45 জন হবে, 3 15 5, তো 15টা বেঞ্চ হলেই তোমরা এই 45 জন শিক্ষার্থী বসতে পারবে। তাহলে এক একটা বেঞ্চের জন্য 3 জন কমে যাচ্ছে। তো তাই ভাগ ও কমাই, তা প্রত্যেক ক্ষেত্রে একই পরিমাণ কমে। বিয়োগের সময় যেমন তোমার 5 টাকা কমতে পারে, 10 টাকা আছে, 5 টাকা খেলে 5 টাকা কমবো, 2 টাকা খেলে 2 টাকা কমবো, 3 টাকা খেলে 3 টাকা কমবো। কিন্তু ভাগের ক্ষেত্রে সমান পরিমাণ কমবো। অর্থাৎ প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে যদি বসে যাও, তাই 3 জন করে প্রতি ক্ষেত্রে কমতেছে। তাহলে এইরকম অঙ্ক হলে ভাগ হয়। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 3 জন করে কমা যাবে। আর যেমন 15 জন লোক থাকলে, আমরা 3 5 5টা বেঞ্চ হলে 15 জন বসতে পারতাম, 2টা বেঞ্চে 6 জন, 3টা বেঞ্চে 9 জন, 4টা বেঞ্চে 12 জন, 15টা বেঞ্চে 5 জন। 15 জন ছাত্র হলে 5 জন, তাহলে ভাগ করলেই পাওয়া যায়। তো এটাও আমরা ভাগ করব। হ্যাঁ, তাহলে 3 জন শিক্ষার্থী বসে কয়টা বেঞ্চে, আমরা একটু ঐকিক নামে করলে এভাবে করে দিই। আর যদি প্রশ্ন মতো দিয়ে আমরা করে দিতে পারি, তা 3 জন শিক্ষার্থী জন্য লাগে বা প্রয়োজন হয় একটি বেঞ্চ। তো সুতরাং 45 জন শিক্ষার্থীর জন্য লাগে, হ্যাঁ, এই 45 3 ভাগ দিবা, এতটি বেঞ্চ। তো 3 15 45, আমরা মানে ভাগ করি, 3 সাইডে ভাগ করলে 3 1 3, 3 সাইডের নিচে 3 বসে থাকে 1, এখানে 5 হলে 15, তা 3 5 15, মনে মনে আমরা ভাগটা করতে পারি। তাহলে 15টি বেঞ্চ। হ্যাঁ, উত্তর 15টি বেঞ্চ। 15টি বেঞ্চ লাগবে, ঠিক আছে। আর যদি তোমরা এইভাবে একেবারে যে না পারো, তাহলে এইভাবে প্রশ্ন মতো দেওয়া করতে পারো। একদম দুর্বল ছাত্র, এটা তো করলে লেখাটা একটু ভালো হয়, উন্নত হয় অঙ্কটা। তো প্রশ্ন মতো বেঞ্চের প্রয়োজন এভাবে করতে পারো। প্রশ্ন মতো বেঞ্চের প্রয়োজন, হ্যাঁ, বা বেঞ্চ লাগবে, এটাও লিখতে পারো। তো তারপর 3 আমরা 45 ভাগ করে দিতে পারি। 3 আক্ষে প্রথম ঘর বড় এক সংখ্যা নিব 1, আর ছোটো হইলে 2 সংখ্যা একসাথে হইতো। আর যেহেতু 3 2 6 বেশি হয়ে যায়, তাহলে আমরা বিয়োগ করে 1 থাকবে, বেশি আমরা দিতে পারবো না। আমি গতকালে ভাগে বুঝাই দিছি গত পাঠটায়। তাহলে 1 আর 5 কাটলে 15 হয়েছে, 3 5 15, 15টি। উত্তর উত্তর শুধু 15টি লিখে দিতে পারো, আর 15টি বেঞ্চ লাগবে এটাও লিখতে পারো, ঠিক আছে। ওটা লিখলে একটু ভালো হয়, না 15টি লিখলেও সেটা বুঝে নিবে। এবার আমরা 14টা দেখি। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? তো 6 জনের মধ্যে সমানভাবে, মানে আমরা বলছি না
যে ভাগের ক্ষেত্রে সমানভাবে কমবে, মানে সমানভাবে দেওয়া যাবে যে প্রশ্ন অঙ্ক ভাগ করে আর কি। তা 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। আবার অনেক সময় সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তো সমানভাবে ভাগ করে দেওয়া আর বিতরণ করা একই। আর ভাগ করে দিলে বলে তো আমরা অটোমেটিক বুঝাইতাম এটা ভাগ হবে, কিন্তু এটা বিতরণ বলছে, তো এটাও ভাগ হবে। হ্যাঁ, তো বিতরণ আর ভাগ একই কথা, মানে সমানভাবে 6 জনকে 6টা দিয়ে। তা প্রশ্ন মতে এইভাবে লিখে দিতে প্রত্যেকে পাইলো তো ভাগ করে দিতে পারি। আর যদি একটু ঐক্যক্রমে করি, তা 6 জনে পেলো কয়টা? 6 জনে পায় 48টি, সরি 48টি পেয়ারা। সুতরাং একজনে পেলো, একজনে তো সমানভাবে পাইব। 48 6 ভাগ 6টা 48 পেয়ারা। আর যদি এভাবে না পারো, লিখতে না পারো, তো এইভাবে করতে পারো। প্রশ্ন মতে একজনে পাবে, প্রশ্ন মতে কি বলছে, প্রত্যেক কয়টি করে পেয়ারা, প্রশ্ন মতে হ্যাঁ প্রত্যেকে পেয়ারা পেলো বা প্রত্যেকে পেলো। তা 48 6 দা 48 ভাগ করি, 6টা 48, 8টি করে। হ্যাঁ, প্রত্যেকে পেলো 8টি পেয়ারা। হ্যাঁ, 8টি পেয়ারা তো না, 8টি করে পেয়ারা। অথবা এটা নাও লিখতে পারো, এখানে আবার না লিখে শুধু এখানে 8 লিখে এখানে উত্তরও লিখতে পারো। উত্তর প্রত্যেকে 8টি করে পেলো বা প্রত্যেকে 8টি করে পেয়ারা পেলো। ওই লিখলে প্রত্যেকে 8টি করে পেয়ারা পেলো লিখলে একটু সুন্দর হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। প্রত্যেকে 8টি করে পেলো লিখতে পারো। হ্যাঁ, আর 8টি করে পেয়ারা পেলো লিখতে পারো, তাহলে একটু ভালো হয়। কিন্তু এই জন্য নাম্বার কম দিব না, 8টি করে পেলো লিখলেও কোনো সমস্যা নেই। তাই আমরা এইভাবে প্রশ্ন মতে প্রত্যেক পেলো 8 10 6 8 এইভাবে করতে পারি। আর শুনুন, আর এইভাবে যদি করো তাহলে একটু ভালো হয়। 6 জনে পায় 48টি পেয়ারা, একজনে পায় তা 48 6 ভাগ 8টি পেয়ারা। এভাবে করতে পারো। এভাবে করলে একটু ভালো হয়, একটু উন্নত হয়। এইভাবে করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আর এখন এ দুই অঙ্ক আমরা পারলাম। হ্যাঁ, এখন আমাদের গুণ ও ভাগের সম্পর্ক। এখন গুণ ও ভাগের সম্পর্কের মধ্যে এখানে আমার দেখা যাইতেছে দুটো অঙ্ক আছে। আমি এইটি করাই দিই, এরপরে কালকে পরের পাঠে যে সঠিক উত্তর টিক চিহ্ন দাও, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা জানতে পারলে তোমাদের অনেক অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। এইটা তোমরা পরের পাঠে দেখে নিও। আজকে আমি এখান থেকে করাই দিই, এখানে আজকে শেষ করে দিই। এখান থেকে করাইয়া এখানে আমরা 80 পাতায় দেখি, 80 পাতায় দুটো খালি ঘর পূরণ করা আছে, দেখো। হ্যাঁ, তাহলে আমরা এখানে উঠাই নিই এটা। এই যে 1 নম্বরটা আছে 15 ভাগ 3 গুণ 4 সমান ভাগে কত। এই ঘরটার মধ্যে কত বই, তো এটা আমরা সরল অঙ্ক করাইছিলাম না, হিসাব করো। অর্থাৎ এখানে আমরা জানি যে গুণ আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর এই যে এটা একটু দেখাই দিতে, এটা ফার্স্ট ব্র্যাকেট যারা আগে দেখছো তারা তো একটু বুঝছো, আর যারা দেখো নাই তাকে উদ্দেশ্য বলি। সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে করব আমরা এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর হইলো যোগ বিয়োগের, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। অনেকগুলি যদি না থাকে, যেটা আগে থাকে সেটাই আগের কাজ। এখন আমার এই ফার্স্ট ব্যাগ থার্ড ব্যাগ তো নাই, এরও নাই, ভাগ আছে। তাহলে ভাগের দিয়ে আমরা আগে কাজ করবো। আর প্রথমে ভাগে থাকলে ভাগ আগে করবো, প্রথমে গুণ থাকলে গুণের কাজও করা যায়। তো যেহেতু আগে ভাগের কাজ আছে, আগে ভাগ করবো। এই দুটার মাঝখানে ভাগ আছে না, 15 আর 3-এর মাঝখানে ভাগ আছে। হ্যাঁ, 15 আর 3-এর মাঝখানে ভাগ আছে, তাহলে 3 দা 15 ভাগ করবো। 3 5 সবসময় মাঝখানে চিহ্নটা ধরতে হবে। তা 3 5 15, তারপরে যে গুণ 4 আছে, গুণ 4 আমরা দেওয়া যাবো। সেগুলো আমরা এই ঘরটা দেওয়া যেতে পারি, অথবা ঘরটা আবার দেওয়া যাই। আমরা এই ঘরে কী বলবো এখন আমরা জানি না। তো 4 5 কত 20, তাহলে এই ঘরে বসবো কি 20। ঠিক আছে, ঘরে বসবে 20। এখন তুমি যদি ঘরে কত বসে তো, তাহলে তুমি এটা অন্যখানে কইরা তুমি ঘরে 20 বহাই দিতে পারো। আর কইরা দিতে বললে তুমি কইরা দিবা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা দেখি, আমরা বুঝতে পারলাম যে ভাগের কাজ আগে করবো। 2 নম্বরটা কি আছে, 45 গুণ 4 ভাগ 5 সমান ঘর। এখানে আমাদের গুণ এবং ভাগের কাজ আছে, তাই না। আমি বলছি যদি গুণ আর ভাগের মধ্যে আগে গুণের কাজ থাকে, তাহলে আমরা আগে গুণের কাজটাই করব। আর গুণ ভাগের মধ্যে যদি
আগে ভাগের কাজ থাকে তাহলে ভাগের কাজ করব। যদিও ভাগের কাজ আগে করার নিয়ম, কিন্তু এই ক্ষেত্রে প্রথমে যদি গুণ ভাগ থাকে তাহলে গুণ আগে থাকলে গুণের কাজ, ভাগ থাকলে ভাগের কাজ। তাহলে এটা 45-এর আমরা গুণের কাজ করি, এই দুটা মাঝখানে গুণ আছে তাই না? 45 আর 4-এর মাঝখানে গুণ আছে, তো 45 আর 4-এর মাঝখানে গুণটা আমরা এই দুটা গুণ করবো। 4 5 20, 0 হাতে হইল 2, 4 4 16 আর 2 8 180 ভাগ 5, গড়টা দিয়ে যাই। তো এখন আমরা ভাগ করি, 5 দিয়ে 182 ভাগ করতে পারি আমরা, মনে মনে ভাগ করবো, তো মনে কর ছোটো 2 18, তো 18-এর মধ্যে যদি আমরা ভাগ করি, প্রথমে এক ঘর ছোটো দিককার 2 ঘর নিব, 3 5 15, 4 5 20 বেশি হয়ে যায়, 3 5 15 থাকে 3, 18-তে 15 বিয়োগ 3, 3-এর ডাইন দ্বারা 0 কাটে 30, 5 6 30। না পারলে এখানে একটু দেখাই দিই, আমি আশা করি তোমরা ভাবেই বুঝতে পারছো, তারপর একটু দেখাই দিই। দেখো 5 প্রথমে 100, তাহলে 18 2 ঘর নিব, 2 সংখ্যা নিব 18, 3 5 15, 4 5 20 বেশি হয়ে যায়, আমরা বেশি তো দিতে পারবো না, 4 বার দিলে বেশি হইলে আমরা 3 বার দিব। আমরা কালকে অঙ্ক শিখছি, 30 5 6 30, 36 36, ঠিক আছে? তো এই ঘরে বসবে 36। তো ঠিক আছে, এই দুটো আমরা বুঝে গেলাম। একটা দিয়ে আরেকটা, আর 2টা আছে, 23 গুণ 4 ভাগ 2, এই দুটো আমরা করাই দিই। তো এইটাও আমার দেখা যেতেছে যে গুণও আছে ভাগও আছে, তাহলে যে আগে যদি গুণ থাকে আমরা গুণের কাজ করব। তো এই দুটা মাঝখানে গুণ আছে, 23 আর 4-এর, তো 4 দিয়ে 23 গুণ করি, 3 4 বা 2 হাতে হইলে 1, 4 2 92 হয়। আর এই ভাগ 2 আছে, ভাগ 2 দিয়া যাব। তাহলে এটা তো ভাগ করলে কত হয়, 4 দ্বিগুণে 8, তাই না? 5 2 10, প্রথম করে এটা প্রথম করে যাবে, কারণ প্রথম করে বড়। তো বিয়োগ করলে 8-এর নিচে 9 বিয়োগ করলে 1 থাকে 2 12, হ্যাঁ, তো 6 2 12, তো এখানে আমাদের 46 হবে। আর না পারলে দেখো তোমরা অন্যান্য ভাগ করে দেখতে পারো, 2 92 প্রথম ঘর বড় হইলে এক সংখ্যা, প্রথম সংখ্যা যদি বড় হয় তাহলে এক সংখ্যাই, আর ছোটো হইলে আমরা 2 সংখ্যা নিতাম। তাহলে প্রথম সংখ্যা বড় আছে, 4 2 5 2 8 বেশি হয়ে যায়, 5 2 10 বেশি হয়ে যায়, 4 2 8 দেবো, 1 থাকবো, 2 কাটলাম, 6 2 12। আশা করি হেনে বুঝছো, এই যে 46, ঠিক আছে? আরেকটা অঙ্ক আছে, সেটা শেষ করে দিই আমরা। 63 ভাগ 7 গুণ 6 ঘর। আবারও বলি, প্রতিটা পার্ট দেখো, তোমরা অঙ্কে অবশ্যই ট্রায়াল দিতে পারবা। এটাও ভাগ আর গুণের কাজ আছে, তাহলে এই দুটার মাঝখানে ভাগ আছে, তাই আমরা করি 7 9 63। এত সুন্দর করে অঙ্ক বুঝাই, তাও আর তো মানুষ দেখে না, কেন বুঝি না আমি। তা 6 নং কত? 54। তাহলে আমরা এই বাঘের কাজ আগে করছি, এটা বই না গেছে, 7 9 63, 6 নং 54, তো এখানে বসবে 54। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এমন একবার না পারলে আরেকবার দেখবা। আর তোমরা আবার তোমাদের প্রতি ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আর যারা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করবা। আর অভিভাবকরা দেখা থাকলে অভিভাবককে অনুরোধ, আপনারা আপনাদের সাথে যদি কোনো অভিভাবকের দেখা সাক্ষাৎ হয় বা আত্মীয় স্বজন কেউ থাকে, তাদের একটু বলবেন তাদের বাচ্চা থাকলে যাতে আমার চ্যানেলটা দেখে এবং সাবস্ক্রাইব করে। আর তোমাদেরও প্রতি আবেদন, তোমরা যদি স্কুলে গেলে তোমরা অন্য ছাত্রছাত্রী জিজ্ঞাসা করবা যে আমার চ্যানেলটা দেখে কিনা, না দেখলে একটু বললো যে আমরা একটু বই করতে দিতেছি, তাই তোমরা দেখতে পারো, স্যারে বলছে দেখতে লেগে। হ্যাঁ, আর সবাই সবাই সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থাকো, টাটা।